যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে যেহেতু আইছে জিন্নাতর মাত, দেখো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জায়গাত মা বোন হলে অনেক সময় জিন্নাত ফালিয়ারা হয়, তবে মহিলা হলে জিন্নাত কিলা ফালে। প্রায় বাড়ির তো গাছ আছে, বড় বড় গাছের মধ্যে জিন্নাত হল তখন, তবে জিন্নাত ফালিয়া রাখন কিলাম। জিন্নাতে হাড্ডি খায়, গোসা খায়, কিংবা তো নোংরা ভাত যেগুলা আছে ওগুলা আপনার মা বোন হলে রাত বারে ফালাই দেয়। যে বাড়ির মধ্যে গাছও জিন্নাত আছে ও জায়গাত সে প্রত্যেক দিন জিন্নাতে খানি খায়। একদিন 2 দিন 3 দিন ফালাইছো, ফালানির লগে লগে এখন আর একদিন জিন্নাতে খার ও সময় মহিলায় পানি ইটা মারি জিন্নাতুর উপরে ছাড়ি দিছ। জিন্নাত দেখছো না? ও জন্য জিন্নাতুর উপরে পানি ফালাইলা গুসা করেছে, এমনি তার বুড়া বাতাস লাগাইলো, ও তুই মহিলার আর বেমার হবে না। এর লাগি মা বোন হলে রাত্রিবেলা গোসা কাটা বা খারাপ পানি যেগুলা জমাইয়া রাখা দিনের বেলা ফালায়, রাত্রির বেলা পিছন থেকে ইটটা মারিয়া ফালাইবা, জিন্নাতুর উপরে পড়ব। জিন্নাত গুসা করিয়া এমন ভাবে লাগবো যে লাগার কারণে আপনার জীবনে দোয়াই করতে করতে কোনো ভাবে কমত নাই। কারণ জিন্নাতর আসর শরীর গাড়ি গেলে, শরীরের মধ্যে রক্ত মিশি গেলে আপনার শরীরের কোনো জলদি রোগ কমাইতে পারত নাই। এর লাগে জিন্নাত আমরা ভালি ও বলা ভালো। আপনার দেশ কোনো সময় শোনা যায় অমুক এলাকার একজন যুবক ছেলে মিজোরাম মেঘালয় মারা গেছে, ফাড়িয়া তাপে পাইলিছে, ওলা শুনি না নি হয়ে যায় বলে ফাড়িয়া তাপে পাইলিছে। খালি ফাড়িয়া তাপে নাই, পাহাড় মনির জঙ্গল বড় বড় জিন্নাত হল তখন, যেটা জিন্নাত হলের উপরে কোনো সময় ফসরা ফট্টা নোংরা জিনিস ফালাইতাম। এর কারণে জঙ্গল গিয়া খুব হিসাবে ফসরা পায়খানা করতা, আপনার জিন্নাতে বেটাইত মারি লাইতো পারি। পানির মধ্যে কোন জায়গা ঝর্ণার মধ্যে গিয়ে আপনি যদি অবস্ত্রাপ করেন, আউরি যেসার সময় যদি যান জিন্নাত তারাও তাকে পানির দ্বারা পানির মধ্যেও তা হয়। কোন জিন্নাত হলে আপনারে আমারে মানে ধ্বংস করে লাইতে পারে। আমরা দেশ কিছু জায়গা আসুন নদীর মধ্যে বিষ ফলাইয়া মাছ মারন, প্লাস্টিক মারিয়াও মাছ মারন, মারন মারন ই মারাত ক্ষতি হইব বলে যে ক্ষতি আছে। আল্লাহর বন্দেগান নদীর মধ্যে যারা বিষ ছাড়লা মাছ মারলা, মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া, তবে বিষ খাওয়াইয়া যে মাছ তরে মাড্ডা ধ্বংস করতা যে বাবা যারা নদীর মধ্যে মাছ মাছটা খাইতা কতটা কয়েকটা মারলা, বাকি গুলা নদীর মাছ নষ্ট হইলাম। এই মাছগুলা হালালো উঠিছই না, যারা এইভাবে নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারবা এরা সবটা কি বড় দোষী হইবা। আল্লাহর বন্দেগান এই মাছর রুহানি কিয়ামতের দিন সে বিচার দিব, এও বিচার দিব। আল্লাহ আমারও তো দিস না খাইবার লাগি, খাইলে তাতে পাল্লা আসলো, ইনসানে খাইলে ফায়দা, আমার কোনো অসুবিধা নাই, তবে আমরা রে বড় কষ্ট দি মারছ, কষ্ট দি মারছ। এর লাগি ব্লাস্টিং মারিয়া মাছ ওটা ভালো গিয়ে মারা যাই না জানি, মাছ বড় কষ্ট পাইয়া মরে, আর বিষ খাইয়া মাছ মরে পানিত পাইয়া পাইয়া ইলা মারন না জানি, মাছর বদুয়া ভরে, এটা মাছর কি তো হয় বদুয়া ভরে। যার কারণে কোন সময় এই ধরনের মাছ শিকার দেইবা না, জাল দিয়ে মারক। জালর কথা কিতাবও আছে, হাবালা শব্দ আইছে, মানে জাল দিয়ে তুমি তাই মাছ রে মারিয়া শিকার করিয়া খাও, কোনো বাধা নাই। জিন্নাতে বেটাইত মারে, যুবক ভাই দেশা গানো ফসরব করবা না, হুশ করবা, বাইরা যাইবা দেশও বালা জেসা গানো ফসরব করতে খুব হিসাব, বেটাইত মারিলি তো। এর কারণে এটার থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। নতুন কবরের পাশে আযান দিলে কি ফায়দা হয়? কবরবাসী মইয়িত রে 3টা সওয়াল করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে, তোমার দিন কি তার ওই ব্যক্তি রে। তখন বান্দা যদি আযান দিল কবরের পাশে তাকিয়ে আল্লাহু আকবার কইলা, তখন মার রব্বুকা কবরের মধ্যে খোয়া হইল, ও সময় বান্দা শুনিয়া কইব আমার রব হইলা গিয়া আল্লাহ। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কবরবাসী মইয়িতে শুনিয়া কইব দ্বীনে ইসলাম ব্যতীত কোনো ধর্ম তা জানা আসলো না।
তখন লগে লগে কইব আমার ধর্ম হইল গিয়া ইসলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর সালাম, সওয়ালের জবাব আল্লাহর বান্দা কইব, শোনা মাত্র কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনে আমরা আজান দিতাম পারি, কোনো অসুবিধা নাই। তবে আজান দিলে অত সওয়াব, আর আজানের পরের দোয়া যেটা, এটা আল্লাহ রদ করে না। 3 নম্বর দোয়া ইয়া তাফসিগে রাত্রির শেষ ভাগে, গভীর রাত্রিতে মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয়, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বর দোয়া হলো গভীর রাত ও তাহাজ্জুদের সময়। এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করে আমরা জিন্দগির মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম। এখন 3 গুণের দোয়া কবুল। 1 গুণ হইলা গিয়া মুসাফিরের দোয়া কবুল। মুসাফির সফরের হালত যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম কারে হয়? যার উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারের জুলুম করাটা বালা নাই। আল্লাহ নিষেধ করছেন, জুলুম করনেওয়ালার আমি বালা ভাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালারে বালা ভাই না। জুলুম করতে সময় কত ধরনের জুলুম আছে। জুলুম দেখো কেউ আছে মুখ দিয়া জুলুম করেন না। না একজন খুব গালি এইলা আপনি জাগতে বেশি গালিয়ে নিছে, বেটা খুব দুঃখ পাইছে, বেটিয়ে খুব দুঃখ পাইছে, জুলুম। খেয়রে আপনি মারছন, খেয়রে খানি বেমারে ছাতাইছন, খেয়র কোনো জিনিস লইয়া গেছেন গিয়া, খেয়র জমিন দাবিয়া লইয়া গেছেন, এটা ওর না দিছিল। এইভাবে যখন জুলুম আরম্ভ হইব কোনো মহিলার উপরে, কিংবা তোর কোনো পুরুষের উপরে, কিংবা তোর কোনো বাইয়ের উপরে, যে কোনো প্রকারে জুলুম করবা, জুলুম করার পরে মজলুমে যখন খান্দিব আল্লাহর দরবারে দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে লাগি। জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া, কোনো মানুষের খান্দাইয়া জমিনও সুখী হওয়া যায় না। আজকে আপনি একজন মানুষের খান্দাইবা কোনো প্রকারে, আমি একদিন খান্দিমু জমিনের মধ্যে, কারণ তার খান্দনটা আল্লাহ কবুল করি লাইছি। ইলাসন খেয়েও বিবাহ করছেন প্রথম স্ত্রীরে পরবর্তীতে বিদায় দিলাইছন, আর একজন স্ত্রী আনিলাইছন। এই মেয়েটারে আউরি বিদায় দিলাইছন, তেমন দোষ নাই, মানুষ মাত্র ভুল হয়। মোটামুটি যদি একজন মেয়ে বেড়াচেরা করিয়া থাকে, বুঝাইয়া কোন সুরত লইয়া খাওয়ার চিন্তা ধারণা করতা। কারণ বেশি যদি কোনো ধরনের ভুল হয়, মহিলারে আপনি তালাক দিতা। এইভাবে কোন জায়গার মধ্যে শোনা যায়, মহিলা হলারে কোন জায়গায় বিদায় দিয়া আর একজন মহিলা ঘরের মধ্যে আনছেন, কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দের। এই মহিলার খান্দনের কারণে স্বামীর এমন এক জিন্দগি সামনের দিকে আসবো, হয় তান আওলাদে খান্দাইব, নতুবা তান ঘরের বিবিয়ে তানরে একদিন খান্দাইবা। এই খান্দনের বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব। কোনদিন কোন মানুষরা জুলুম করিয়া জীবনে সুখী হওয়া যায় না। যে কোনো ব্যবহারে কোনো মানুষের দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। একদিন না একদিন আমি সেই দুঃখের মানে পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আমি ভোগ করতে লাগবো। এটা জুলুম করা, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মজলুম ব্যক্তির যখন আপনি দুঃখ দিলাইবা, সেখান দিয়ে আল্লাহর কাছে বিচার দিলাইব, এটা গ্রহণ হয়ে যাওয়ার লগে লগে আল্লাহর দরবার আল্লাহ এর বদলাই দুনিয়াত লাই, এর বদলাই দুনিয়া। তো 3 নম্বরে থাকছে গিয়া মা এবং বাবার জন্য দোয়া। মা বাবায় দোয়া করতে আওলাদের প্রতি। আপনার মা বাবায় খালি সাব আপনি দোয়া করবা, মেসাব দোয়া করবা, কইটা ঠিক আছে, কিন্তু মা বাবার দোয়া কবুল। মা বাবায় আওলাদর হক দোয়া করলে দোয়া আল্লাহ বড় কবুল করেন। কইবা বড় দোয়া করিয়ার তো আমার আওলাদে ফোড়া পায় না, বিদেশ বাড়ি যার রুজি করতে পারে না, খিতাবে রাখাই নিল। এখন দেখা লাগবো আমি যেন দোয়া করতাম, আমার দোয়া কবুল হইতো, আমার জবান পবিত্র আসেনি, আমার সম্পদ পবিত্র আসেনি, আমার সম্পদ গুলা যেগুলা কামাই করছি হালাল আসেনি, এগুলা যদি পবিত্র থাকে না, হালাল থাকে না, আমি দোয়া করবো, সেই দোয়ার রেজাল্ট আমি জমিনের মধ্যে পাইতাম নাই। এর জন্য দোয়া তো করতাম, মা বাবার দোয়া কবুল, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল ওই কিনা ওর না কিতাল লাগে আমরা হইয়ার না। ইয়া আল্লাহ দোয়া করতে করতে কিচ্ছু হইলাম না,
কিন্তু দোয়ার লাগান দোয়া হইতো। আর 2 নম্বর হইল আমার হালাল রিজেক খাওয়া হইতো, রিজেক হইব হালাল হইতো। এর জন্য আওলাদে পড়া হয় না দোয়া করেন, আওলাদে দুষ্টামি করে দোয়া করেন। মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন বড় সুন্দর উজালা হয়। এর লাগি ভাইয়ান যাদের মা আসন বাবা আসন ঘরের মধ্যে মা বাবার লাগি দোয়া করক্কা। আর মা বাবারে মা হইয়া জীবনে ডাকক্কা, বাবা হইয়া ডাকক্কা। বুড়া বেটা বুড়া বেটি হইও না। আমরা লোকে মা বাপ পুরা বয়স্ক হয়ে গেলে গিয়ে আর বাবাও ডাকি না মাও ডাকি না, আস্তে আস্তে বদলাই লাই। বুড়া বেটাও কেউ হইলাই না, আর কেউ মুরব্বী বেটাও বলে না বাবা হইতা। বাবার মন খুশ হইব, বাবা হইয়া ডাকক্কা, মা হইয়া ডাকক্কা। মার মনে একটা শান্তি আইব, তসল্লি আইব। এর জন্য আমি যদি আজকে ইলা ডাকি, আমার আওলাদে বাদে আমার ওলা ডাকিবা হইবা। আমরা বাবা দেখছি দাদারে দাদিরে ওলা মুরব্বী হইছে, মুরব্বী ডাকাটা সময় লাগবা। মা বাবা হইয়া ডাকক্কা, দেখবা মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব, শান্তি পাইবা। এর জন্য মা বাবার অনেক 3-4 দিন আগে দেখলাম সবে বরাতর ফজিলত আঞ্চল মুশরিকর দোয়া সবে বরাতর রাইতো কবুল হয় না। মুশরিক যারা শিরকি গুনাহ করে, যারা আল্লাহর শরীক করেন, শিরকি গুনাহে লিপ্ত আছে, এরা মুশরিকগুলোর দোয়া আল্লাহ সবে বরাতর রাইতো বসে না। আর 2 নম্বরে কইরা যে আওলাদ বিলকুল মা বাবার নাফরমান, যে আওলাদ তার মা বাবার নাফরমান, এই নাফরমান আওলাদ যদি তার মা বাবার কষ্ট দিয়া থাকে, দুঃখ দিয়া থাকে, জমিন কইরা সবে বরাতর রাত এই নাফরমান আওলাদের দোয়া আল্লাহর যাতে গসিদ নাই। এর লাগি যাদের মা বাবা নারাজ আছেন খবর লক্কার খেয়াল করিয়া মা বাবার মন খান্তা খুশ করক্কা, মাফ চাওয়া। মা নাফরমান আওলাদ ওগুলোর দোয়া আল্লাহ সবে বরাতর রাইতো গসে না। 3 নম্বরে থাকছে গিয়া মানুষ বেপর্দা। বেপর্দা হইতে সময় কোন সময় পুরুষও বেপর্দা হয়ে যায়, আর কোন সময় মহিলা বেপর্দা হয়ে যায়। নাফরমান কিছু মহিলা কোন জায়গার মধ্যে পাওয়া যায় হঠাৎ, যে মহিলা জীবনে স্বামীর কষ্ট দিয়া তখন দুঃখ দিয়া দা হয়, স্বামীর সাক্ষাতে চলাফেরা করে। মহিলা শরম তান বিলকুল নাই, কাপড় পরিধান করতে হালকা কাপড় পরিধান করিয়া ভাষা হিসাবে জমিনের মধ্যে চলন। এইভাবে নাফরমানদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সবে বরাত রাইত দোয়া গছে না।